অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সেট নিয়ে প্রাথমিক আলোচনা করব। প্রথমে সেট বলতে আমরা কি বুঝি? বাস্তব জগৎ বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন টি সেট, সোফা সেট, এক সেট বই, এছাড়া ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণের সেট, এশিয়া মহাদেশের দেশগুলো নিয়ে সেট এবং স্বাভাবিক সংখ্যার সেট, এগুলো সবই সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC বা XYZ দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর ABC বা XYZ দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলোকে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট অথবা বাঁকা বন্ধনীর মধ্যে, এই বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হয়। সেটকে সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেটের যেমন এক তালিকা পদ্ধতি, দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। তাহলে তালিকা পদ্ধতি কি বললাম? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। তালিকা পদ্ধতির সেটের উপাদানগুলোকে বাঁকা বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয় এবং একাধিক উপাদান থাকলে কমা চিহ্ন দিতে হয়। যেমন এখানে এ একটি সেট, এর উপাদানগুলো 1, 3, 5। দেখো উপাদান নির্দিষ্টভাবে আমরা কিন্তু বলতে পারছি যেখানে 3টা উপাদান আছে এবং তার মধ্যে কমা ব্যবহার করা হয়েছে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এরপরে সেট গঠন পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না কিন্তু উপাদানগুলো নির্ধারণের জন্য একটি শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। তো সেট গঠন পদ্ধতি কি বললাম? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না কিন্তু উপাদানগুলো নির্ধারণের জন্য একটি শর্ত দেওয়া থাকে, সেটাই হলো সেট গঠন পদ্ধতি। যেমন 10 অপেক্ষা ছোট স্বাভাবিক জোড় সংখ্যা সেট এ হলে এইটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমরা কি লিখতে পারি? দেখো যে A ইকুয়াল x সাজ দ্যাট x স্বাভাবিক জোড় সংখ্যা এবং x লেস দ্যান 10 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু এটাকে ক্লোজ করতে হবে। তাহলে কোনো সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাজ দ্যাট দিতে হবে, সাজ দ্যাটের আগে একটি চলক ধরতে হবে এবং সাজ দ্যাটের পরে চলকের উপরে শর্ত আরোপ করতে হবে। আরেকটি উদাহরণ দিলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে বি একটি সেট। দেখো বি এর উপাদানগুলো 4, 8, 12, 16, 20। এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা দেওয়া আছে কিন্তু তালিকা পদ্ধতিতে। তাহলে আমরা কি বলছি? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে সেখানে আমাদের একটা এই চিহ্নটা দিতে হয় ব্র্যাকেটের মধ্যে, বাঁকা বন্ধনীর মধ্যে এই চিহ্নটা। এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট, বাংলায় এরূপ যেন বা সংক্ষেপে যেন বলা হয়। তাহলে এই চিহ্নের আগে দিতে হয় একটি চলক এবং পরে সেই চলকের উপর শর্ত আরোপ করতে হয়। আচ্ছা, কোনো সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে সেটের উপাদানগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। যেমন 4, 8, 12, 16, 20 এগুলা কিন্তু জোড় সংখ্যা। আর একটি কিন্তু 4 এর কিন্তু আবার গুণিত এবং সর্বশেষ যে সেটা হচ্ছে 20। তাহলে এটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমরা b ইকুয়াল x সাজ দ্যাট x স্বাভাবিক জোড় সংখ্যা 4 এর গুণিতক এবং x লেস অর ইকুয়াল 20। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে যে একটা চলক ধরতে, এখানে একটা চলক ধরলাম x, তারপর একটা সাজ দ্যাট দিতাম, তারপরে চলক x এর উপরে একটা শর্ত আরোপ করা হলো কি, যে x স্বাভাবিক জোড় সংখ্যা 4 এর গুণিতক এবং x লেস অর ইকুয়াল 20। ধন্যবাদ সবাইকে, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।